বন্ধুরা, চলে আসলাম বরাবরের মতো আজকে একটি পুরাতন কামিজ নিয়ে সঠিক মাপ নিয়ে নতুন কামিজ কাটিং করব। তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পুরান কামিজ নিয়েছি আমি। প্রথমে এই কামিজটার আমি লম্বার মাপটা নিয়ে নেব, যেটাকে লেন্থ বলে, কেউ লম্বা বলে, যে যেটা বলে। তো এই যে কাঁধের এখান থেকে ধরে কাঁধ থেকে ধরে সরাসরি একদম নিচের দিকে নিয়ে যাচ্ছি ফিতাটা। এখানে 46 ইঞ্চি লম্বা আছে। তো প্রথমে লম্বার মাপটা নিয়ে নিলাম, সাথে সাথে ঘেরের মাপটাও নিয়ে নিলাম। লম্বা 46, ঘের হচ্ছে 28। তো ঘেরের মাপটা দুই ভাগে হবে। কিভাবে মাপগুলো নিয়ে আপনারা একটু খেয়াল করে দেখবেন। ভিডিওটা ভালো হলে লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে দিবেন। এরপরে মাপ নিচ্ছি কাঁধের মাপ। কাঁধের মাপটা অবশ্যই ঠিকভাবে নিতে হবে, যে এইখানে জয়েন আছে, এই পাশে জয়েন আছে, ঠিক রকম করে বিছিয়ে এই জয়েন থেকে এই জয়েন পর্যন্ত মাপটা নেবেন। এখানে কত আছে? 14.5, দেখতেই পারতেছেন 14.5 আছে। প্রথমে লম্বার মাপ নিলাম, ঘেরের মাপ নিলাম, তারপরে কাঁধের মাপ নিলাম। এখন কাঁধ থেকে ধরে এই যে দেখতে পারতেছেন, আমি এইভাবে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেভাবে মাপগুলো নিই আপনারা একটু খেয়াল করে দেখবেন, দেখলে আপনারা সহজভাবে এইভাবে মাপগুলো নিতে পারবেন। সঠিকভাবে মাপ নিলে সঠিকভাবে কামিজটা কাটিং করতে পারবেন। তো এখান থেকে যে কাঁধের এখান থেকে ধরে ফিতাটা কোনা করে নিয়ে যাচ্ছি। সাইড কাটটা কতটুকু আছে নিচে, তো এটা 22.5 ইঞ্চি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 22.5 ইঞ্চি। তো 22.5 ইঞ্চির নিচে এখানে হবে হিপ, এর অর্ধেকে আসবে কোমর, তার উপরে আসবে বডি। তো আমি সাইড কাটারটা প্রথমে নিয়ে নিচ্ছি। এখন ফিতাটা আপনারা এইভাবে সোজাও ধরতে পারেন, বাঁকা করে ধরতে পারেন। এভাবে ধরে কতটুকু নিচে আপনার বডিটা নামতেছে, বগল শেপটা এই যে দেখেন 8.5 ইঞ্চি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 8.5 ইঞ্চি নিচে নামতেছে। তারপরে এটা 15.5-তে ওনার কোমর নামতেছে, এই যে কোমর। তারপরে হিপ নামতেছে সোজাসুজি করে 22 ইঞ্চিতে। তো একটু কোনা করে ধরলে একটু নিচের দিকে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাও, এই ভাগটা 3 ভাগে নিতে হয়। তো কারো ক্ষেত্রে নিচে যায়, কারো ক্ষেত্রে উপরে আসে। যাও, ওটা আপনাকে যেভাবে বলবে সেভাবে কাজটা করতে হবে। তো এইভাবে মাপটা নেবেন। তো আমি মাপটা নিয়ে নিচ্ছি, কাঁধের মাপটা নিয়ে নিলাম। এখন এই যে এখান থেকে ধরে আমি আবারও দেখাচ্ছি 8.5 ইঞ্চি। এবার আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি মাপগুলা, ভেঙে ভেঙে দেখালে যেন আপনারা বুঝতে পারেন। তো এই যে 8.5 ইঞ্চির নিচে হচ্ছে আর্মল শেপটা নেমেছে। তারপরে ঠিক এখান থেকে ধরে যেখান থেকে 8.5 ইঞ্চিতে নামবে, আপনারা ওইভাবে গায়ের মাপ নিলে সেভাবে দাগগুলা দিয়ে দিবেন। গায়ের মাপ নিলে অবশ্যই আপনার 1 ইঞ্চি করে লুজ নিতে হবে। তো এই যে দেখতে পারতেছেন এখানে 44 ইঞ্চি, কিন্তু এখানে আমি একটু বাড়িয়ে দিব, 45 ইঞ্চি দেব। যেখান থেকে আর্মল শেপ নামলো সেখানে হচ্ছে বডি। তারপর আর্মল শেপ থেকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। 14.5 ইঞ্চিতে নিচে হচ্ছে কোমর। এই যে কোমর হচ্ছে 42। তো কোমরটা আমি বাড়াবো না। এখন এখান থেকে আবার ধরে 7 ইঞ্চিতে আবার মাপটা ধরে নিচে নামিয়ে নিচ্ছি। কতটুকু নিচে হচ্ছে সাইড কাটাটা ওনার। তো এখানে হচ্ছে 7 ইঞ্চি নিচে। তখন 7 ইঞ্চির নিচ থেকে ধরে হিপের মাপটা দিব। 48 ইঞ্চি হচ্ছে হিপ। তো এইভাবে মাপগুলো নেবেন। এটা হচ্ছে সহজ নিয়মে মাপটা দেখালাম। এখন গলার ডিপ এখান থেকে ধরে কতটুকু দিবেন। তো এটা সামনে আছে 7, পিছনে আছে 6। তো আমি পিছনে দেব 4.5, সামনে দেব 7।
এখন এই যে তালপাটের যে এই জায়গাটা একটা মাপ আছে, এখানে সামনে হচ্ছে 14 ইঞ্চি, পিছনে হচ্ছে 15.5 ইঞ্চি। দেখেন কতটুকু আপ ডাউন আছে, কম বেশি আছে অবশ্যই, যেহেতু সামনে তালপাট কাটতে হয় সেই জন্য সামনে একটু কম থাকবে। হাতার লম্বা হচ্ছে 18 ইঞ্চি, হাতার মহড়াটা দেখবো একটু 12 ইঞ্চি অর্থাৎ 6। এখন হাতা থেকে ধরে এই যে মিডিল পয়েন্ট 8 ইঞ্চি নিচে একটা মাপ আছে, এটা হচ্ছে 15 ইঞ্চি, যেন হাতাটা ফিটিং হয়। তো এইগুলো মাপ। তো এইভাবে মাপগুলো আপনারা নেবেন। সোজাভাবে সঠিকভাবে মাপগুলো নেবেন, তাহলে অবশ্যই আপনারা সঠিকভাবে কাটিং করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে গায়ের মাপ দেখিয়ে দিব কিভাবে গায়ের মাপ নেবেন। তো এখন কাটিং করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সঠিকভাবে মাপ নিয়ে সঠিকভাবে কাটিংগুলো করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। তো এটা লম্বা অনেকটাই আছে, 48 ইঞ্চি লম্বা আছে। তো অতটুকু হবে না, আমি কিছু তো কমিয়ে নেব, 46 ইঞ্চি থাকবে লম্বা। তো যেহেতু ক্যামেরাটা পাচ্ছে না, আমি আপনাদের একটু সরিয়ে সরিয়ে দেখিয়ে দিব, একটু খেয়াল করে দেখবেন। যে আমি 15 ইঞ্চিতে দাগ দিব, যেহেতু আর্মহোল শেপে যাবে, সিলেতে চলে যাবে। এটা হচ্ছে কাঁধের মাপটা নিয়ে নিলাম, এই টানটা দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এখন এটার অর্ধেক হচ্ছে গলার পাশটা নিব 7.5 অর্থাৎ 3.5। তো এখানে একটা দাগ দিয়ে দিলাম, এখানে হবে গলা। এরপরে এখান থেকে ধরে আমি যেভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে, কোনাও ধরতে পারেন, এভাবে সোজাও ধরতে পারেন। তো আজকে আমি সোজা ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই 8.5 ইঞ্চিতে নামবে বডি, এখান থেকে ভেঙে 7.5 ইঞ্চিতে নামবে কোমর, এখান থেকে ধরে 7 ইঞ্চিতে নামবে হিপ। এই যে দাগগুলো দিলাম, এইভাবে আপনারা ভেঙে ভেঙে নেবেন। মানে এখান থেকে ধরবো বডির মাপটা। তো বডি 45 ইঞ্চি, 45 ইঞ্চিতে ভাগ করে যে ভাগটা আসবে সেই ভাগে আপনারা মাপটা নিয়ে নেবেন। সাড়ে 10 ইঞ্চি নিয়ে নিলাম অর্থাৎ 21। আর এখানে 4 12 48, 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সঠিক মাপ। তো বডির মাপটা যেভাবে আসছে সেভাবে নিয়েছি। তো এই যে দাগটা দিচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল মাপ। এখন আর্মহোল শেপ কেউ এইভাবে বুঝায়, কেউ এভাবে বুঝায়। তো সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এটা। এটাকে এভাবে সমান করে মিডিল পয়েন্টে ভাঙতে হবে, ভেঙে যে মিডিল পয়েন্ট আসবে এখান থেকে দাগ দিতে হবে। এখান থেকে দাগ দিয়ে এভাবে আর্মহোল শেপটা নামিয়ে কি সুন্দর করে আমি আর্মহোল শেপটা নামিয়ে নিলাম। এখন যেটা করব, ঘেরের মাপটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেনে টেনে। ঘের একটু বাড়িয়ে দিব, 30 ইঞ্চি নিব ঘের। তো 30 ইঞ্চি নেওয়ার জন্য নিতে হবে, ঘেরটা 2 ভাগে হবে, 15 ইঞ্চি নিতে হবে। আরও 2 ইঞ্চি আমি বাড়িয়ে নিব শিলের জন্য। এটা একটু কেটে সমান করে নিয়ে নিচ্ছি। ঘেরের মাপটা দেখিয়ে দিলাম। এখন আমি যে শেপটা করব,
তবে এখানে আরেকটা জিনিস দেখে নেন, এখানে আমি বাড়তি একটা দাগ দিয়ে দিচ্ছি, এটা বাড়তি থাকবে, এটা অরিজিনাল মাপ। এখানে কিন্তু শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন হবে, এই যে শোল্ডার এখানে 1/2 ইঞ্চি ডাউন হবে কিন্তু। এগুলাতে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, গলা কিভাবে কাটিংটা করি সে আজকে আমি গলা কাটিং সহ আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখতে পারতেছেন, এখানে নিয়েছি আমি 7 ইঞ্চি অর্থাৎ 3.5 ইঞ্চি, কিন্তু 3.5 ইঞ্চি নিয়েছি। এখন পিছনের যে গলাটা আছে সেই ডিপটা দিব আমি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে শেপ করে নিয়ে নিলাম। আর একই সাথে এখান থেকে ধরে 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি সামনের গলাটা। এখন এখান থেকে আমি পান গলা দিয়ে দিব, এভাবে শেপ করে নিয়ে এই যে এভাবে দিয়ে দিলাম। তখন গলাটা কাটিং করতেছি, একবারে পেস্টিং বক্রম সহকারে দেখিয়ে দিব কিভাবে কাটিং করবেন। এটা আমি দুটা গলা একসাথে কেটে নিলাম, কিন্তু ভিতরের পার্টটা আমাকে বের করে দিতে হবে। তো বন্ধুরা, এভাবে ভিতরের পার্টটা আলাদা করে দিয়ে দিতে হবে। আবার বিছিয়ে নিলাম, এভাবে আপনারা কাজগুলা করবেন। তো এই যে গলাটা কাটিংটা এখন করে নিচ্ছি। এই যে গলাটা কাটিং হয়ে গেল বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর বরাবরের মতো এখানেও এগুলাতে ঠিক দাগ দিয়ে দিতে হবে, যেন সেলাই করার সময় আর কোনো সমস্যা না হয়। দাগ দেখে দেখে তাড়াতাড়ি করে সেলাই করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলাটা। এই হচ্ছে গলার মেজারমেন্ট। এখন দেখিয়ে দিব গলার যে পেস্টিংটা কিভাবে কেটে নেবেন। এখানে নিয়েছি আমি 9 ইঞ্চি।
তো বন্ধুরা এই যে এটা এভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি ঠিক মিডিল পয়েন্টে। এভাবে আপনারা গলাগুলা কাটিং করে নেবেন। এই যে দেখেন মিডিল পয়েন্টে যদি ঠিকভাবে মিডিল পয়েন্টে না বসাতে পারেন তাহলে কিন্তু গলাটা ঠিকভাবে বসবে না। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে মিডিল পয়েন্ট এভাবে চক দিয়ে আপনারা দাগ টেনে নেবেন। এই যে দাগ অনুযায়ী এখন আমি কাটিংটা করব। এই যে বন্ধুরা নিয়ে নিলাম কাটিংটা করে। দেখেন এখন এটার সাথে মাপ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা এইভাবে সেলাইটা হবে। তো আজকে বুঝিয়ে দিলাম কিভাবে গলা কাটিং করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।